আগামী শেষ সোমবার আর একটা আসছে, এটা লাস্ট সোমবার। সোমবার কিন্তু আপনারা ব্রত করবেন। আপনাদের মায়েদেরকে বিশেষ করে বলি, বাবারাও তাই করবেন, কারণ ব্রত করবেন। কেন ব্রত করবেন একটু বলে দিই না। দক্ষ রাজার সঙ্গে প্রসূতি বলে একজন মহিলার বিবাহ হয়। তার 16টা কন্যা ছিল। তার ছোট কন্যার নাম হচ্ছে সতী। তো সতী ছোটবেলা থেকে ছিল খুব শিব ভক্ত। তো বান্ধবীদের সঙ্গে বাগানে শিবের মূর্তি তৈরি করে দিব্যি আমরা জল টল ঢালে এবং পুজো টুজো করে। নারদমুনি একদিন ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, জিজ্ঞেস করছেন যে আচ্ছা তুমি যে শিব পুজো করছো কী চাও? বলে শিবকে আমি পতি রূপে পেতে চাই। বলছি কী করলে পাবো? তখন নারদমুনি বললেন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ব্রত রেখে প্রতিদিন যদি জল ঢালতে পারো শিবলিঙ্গে, তাহলে তুমি পেতে পারো। এই কাজটি সতী করেছিল বলে সতীকে স্বয়ং বাবা শিব দেখা দিয়েছিল এবং বলেছিল তুমি কি চাও? বলে প্রতিরূপে পেতে চাই। প্রতিরূপে পেয়েও ছিল। এই জন্য আপনার প্রশ্ন করবেন যে সতী তো পতিরূপ জন্যে করেছিল, তা আমাদের তো পতি আছে, আমরা কি জন্য করব? না না, আপনারা পতির মঙ্গল, পরিবারের মঙ্গল, সকলের মঙ্গলের জন্য কিন্তু এই মাসে আপনারা শিবলিঙ্গে জল দান করবেন। এই শেষ সোমবারটা কিন্তু আপনারা ব্রত করবেন এবং শেষ সোমবার সবাই মিলে গোপীনাথের কৃপায় বাবা ভোলানাথ পরম বৈষ্ণব, তার সেবা অবশ্যই আপনারা করবেন। এবং বাবার শিবলিঙ্গে যে আপনারা জল ঢালছেন, কিন্তু অনেকেই জানে না যে জলটা কেন ঢালছি। সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। যদি জেনে করেন তাহলে মজা আছে, আর না জেনে করলে সেই মজাটা পাওয়া যাবে না। কী কারণে জল ঢালছেন? এতজন জল ঢালছেন, সোমবার তো ঢালছেনই। শুধু সোমবার দিন জল ঢালবেন তা নয়, প্রত্যেক দিনই জল ঢালবেন, মানে শ্রাবণ মাসে বিশেষ করে। কেন বলুন তো? না, আপনারা সবাই জানেন যে সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, আর সেই বিষ জগৎকে রক্ষা করার জন্য বাবা ভোলানাথ পান করেছিলেন। কিন্তু পান করে ভেতরে নিয়ে যান নাই। কেন? স্বয়ং ভগবান এখানে আছেন, যদি কষ্ট হয় তাই কণ্ঠে ধারণ করলেন। ওই জন্য বাবা শিবের আর এক নাম হলো নীলকণ্ঠ। তো বাবা শিব যখন থেকে এই বিষটা ধারণ করলেন, তখন থেকে শরীর একটা তীব্র জ্বালা। দেবতারা কি করলেন? গঙ্গার জল দিয়ে তাকে বার স্নান করিয়ে জ্বালা থেকে মুক্তি দিলেন। এই শ্রাবণ মাসে যেতে ঘটনা ঘটেছিল, সেই থেকে ভক্তগণও বাবা শিবের কষ্ট দূর করার জন্য, জ্বালা দূর করার জন্য, তীব্র বিষের দহন দূর করবার জন্য এই মাসে কিন্তু জলদান করে। সবুজ চুড়ি পরলে যে শিবের কৃপা পাবেন তা নয়। আবার যদি আপনি মনে করেন যে সবুজ চুড়ি পরলে আমি শিবের কৃপা পাবো, এই ভাব যদি আপনার থাকে তাহলে আপনি পরবেন। এখন প্রশ্ন করবেন সবুজ চুড়ি পরে কেন? দেখুন, শিবের জন্ম পুরাণ মতে শ্রাবণ মাসে। এই জন্য শ্রাবণ মাসে শস্য শ্যামলা সুজলা সুফলা চারিদিকে সবুজ হয়ে থাকে। সবুজ হচ্ছে উদারতার প্রতীক, ভালোবাসার প্রতীক, শুদ্ধতার প্রতীক। এই জন্য শিব পুজোর জন্যে সবাই কিন্তু মায়েরা সবুজ চুড়ি পরে। তবে যারা সবুজ চুড়ি পরেন তাদেরকে বলবো আপনারা পরবেন, যদি আপনাদের এই ভাব থাকে যে সবুজ চুড়ি পরলে আমি শিবকে খুশি করতে পাবো। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বোধ। বিশ্বাস যদি থাকে আপনি নিশ্চয়ই পড়বেন, এতে কোনো বাধা নেই, শাস্ত্রে কোনো জায়গায় নাই। যদি বিশ্বাস হয় পড়বেন। তবে এক জায়গায় বলছে যে সবুজ চুড়ি শুক্রবার বা রবিবার পড়লে ভালো হয়, সকালে বা বিকালে পড়লে ভালো হয়। শুধু কি সদবা মেয়েরা পড়বে? যারা বিয়ে হয়নি তারা পড়বে না? সবাই পড়বে। তবে সবুজ চুড়িটা পড়বার আগে ভগবানের শিবের এবং পার্বতীর চরণে দিয়ে তারপর পড়তে হয়, এটা নিয়ম। যে সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নয়, ওখানে কৃষ্ণ কোনো মতে আসতে পারে না। ভগবান বলেছেন যেখানে শান্তি আছে সেখানে আমি আছি, যেখানে শান্তি নাই সেখানে আমি নাই। আপনার স্বামী স্ত্রীতে কলহ করবেন, বিবাদ করবেন, সংসারটাকে আগুনে জ্বালাবেন, কৃষ্ণ কোনোদিন আপনাদের বাড়ি আসবে না। আচার্য বিনোভাবে বলে একজন পণ্ডিত বলেছেন যে হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ। যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা। দুজনের মধ্যে বিশ্বাস থাকতে হবে, তবে ভালোবাসা জন্মাবে। খুব সুন্দর কথাগুলো শুনবেন, বড় বড় পণ্ডিতের কথা। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস থাকে নিজেকে, একজন একজনকে, তাহলে আপনাদের ভালোবাসাটা পাকা হবে। আর হোয়ার দেয়ার ইজ লাভ দেয়ার ইজ পিস। যেখানে ভালোবাসা সেখানে শান্তি। আর হোয়ার দেয়ার ইজ পিস দেয়ার ইজ গড। যেখানে শান্তি সেখানে ভগবান। তা আপনার বাড়িতে শান্তি নেই, আপনার ভগবান আসবে কি করে? ওই জন্য মনটাকে শান্তি করতে গেলে এখানে আসতে হবে। এই ফাঁকে কয়েকটা কথা বলে দিই। আমি এক জায়গায় পড়ছিলাম, খুব ভালো কথা, যে মেয়েদেরকে মানে স্ত্রীকে 3 জায়গায় ছাড়বেন না। কথাগুলো মাথায় রাখবেন, বড় বড় পণ্ডিতের কথা। স্ত্রীদেরকে 3 জায়গায় ছাড়তে নাই, 3 জায়গা থেকে। তোর স্ত্রী খুব অসুস্থ, আপনি বাইরে কাজ করছেন, সেই সময় স্ত্রীর সঙ্গ আপনি দেবেন। তার কি প্রয়োজন কি না, স্বামীকে তার সঙ্গে থাকতে হয়। অসুস্থ অবস্থায় স্ত্রীকে ছেড়ে কোথাও যাবেন না, তার সঙ্গ দেবেন। পয়সা দেওয়াটা কিন্তু বড় কথা নয়, আমি বারবার বলবো। কীর্তন শোনাটা বড় কথা। কীর্তন শুনতে এসে পয়সা দিয়ে দিলেন, ওটা বিরাট কিছু হয়ে গেল, আমি কিছু মনে করছি না। কীর্তন শুনতে এসে কীর্তন শুনুন, শেষে দেবেন, এগুলো ডিস্টার্ব হয়। পয়সা দেওয়াটা একবারে বড় কথা নয়, কিন্তু আপনার শেষে দেবেন। কীর্তনটা শোনার কথা। তাহলে অসুস্থ অবস্থায় স্ত্রী যখন অসুস্থ, আপনাদের কি নিমন্ত্রণ করা হয় নাই নাকি?
ওখানে দাঁড়িয়ে আছেন, ভেতরে বসুন। ওরকম করে পুরুষ মানুষরা যারা আসে আর যায় তাদের জন্য, মেয়েদের দাঁড়ানোর নিয়ম নয়। বাসে মেয়েরা দাঁড়ালে কোনো পুরুষ মানুষ তাকে এবার একটু সিট দিয়ে দিই, কেন তারা দাঁড়িয়ে আছে, আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? হরে কৃষ্ণ। আপনি মা হয়েছেন, অপরাধ নেবেন না। মাটি যদি হয় খাঁটি তবে সন্তান কিন্তু ভালো হবে, ফসল ভালো হবে। তা মা যদি দাঁড়িয়ে কীর্তন শোনে, আপনার ছেলে তো ভবিষ্যতে দেখবেন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শোনার কাছ থেকে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আপনি যেমন হবেন, আপনার থেকে তো মাটি তৈরি হয়েছে, মাটি থেকে সন্তান তৈরি হয়েছে। আপনি ভালো হন, দেখবেন কাজ আছে। আর যদি মনে করেন যে আপনার বাড়িতে এখন কাজ আছে, এখনই গিয়ে করতে হবে কিছু, তাহলে অসুবিধা নেই। নিতাই গৌর হরিবোল। রাধে রাধে মায়েরা, রাধে। তাহলে প্রথম অবস্থায় কি বললাম? মায়েদেরকে স্ত্রীদেরকে অসুস্থ অবস্থায় ছেড়ে যেতে নেই। আপনার টাকা দরকার, কাজে যাবেন, কিন্তু সময় দেবেন স্ত্রীকে বেশি। 2 নম্বর, সবাই শুনবেন মায়েরা, সমাজ বা পরিবার যদি আপনার স্ত্রীকে কলঙ্ক দেয়, আপনার স্ত্রীর নামে আপনার সামনে খারাপ কথা বলে, আর যদি জানেন যে আপনার স্ত্রী কোনো খারাপ কাজ করেনি, অবশ্যই ভালো আপনার বিশ্বাস আছে, আপনি সেই সময় আপনার স্ত্রীকে ছেড়ে যাবেন না। বলবেন, কেউ থাক আর না থাক, আমি তোমার পাশে আছি। এটা কিন্তু আপনাকে কথা দিতে হবে, তবে কিন্তু শান্তি আছে। 3 নম্বরটা কি বলুন তো? স্ত্রীদেরকে খুব প্রয়োজন ছাড়া পরপুরুষের সঙ্গে ছাড়বেন না। আমার কথা নয় কিন্তু, পণ্ডিতদের। হয়তো আপনি অসুস্থ আছেন, আপনার স্ত্রী একা আছে, কোনো পুরুষের সঙ্গে তাকে যেতে হবে, কিন্তু বারবার আপনি কোনো পরপুরুষের সঙ্গে বারবার ছাড়বেন, এ কিন্তু মহা অপরাধ করছেন। ভবিষ্যতে কিন্তু আপনাকে তার মাসুল দিতে হবে। এগুলো মহাজনদের কথা, শুধুমাত্র আপনার সামনে বললাম। বাবারা যারা আছেন, আগেকার বাবারা, তারা তো সাই দেবেনি, কারণ তারা জানেন এগুলো অতীব যত্নের কথা, এগুলোকে ধরে রাখতে পারলে কাজ আছে। জয় রাধে। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, রাধারানী বলছে, শোন ললিতা, আমার বধূ যদি যতদিন ছিল বৃন্দাবনে, আমার দাম ছিল, বৃন্দাবন থেকে চলে গেল, আমার কোনো দাম নাই, কোনো দাম নাই। এই যে আমি কীর্তন করছি, মালাটা পড়ালেন, মালাটা কতক্ষণ? কীর্তন যতক্ষণ। কীর্তন শেষ হবে, যে বাড়িতে বাসা, মালা ফেলে দিয়ে আমি চলে যাব। তাহলে মালার দাম কতক্ষণ? কীর্তন যতক্ষণ। আপনার দাম কতক্ষণ? আপনার স্বামী যতক্ষণ। দেখে নেবেন, স্বামীর সঙ্গে যখন স্ত্রী ঝগড়া হয়, তখন মনে এর মতো শত্রু আর পৃথিবীতে কেউ নাই, এর সঙ্গে সংসার করা যায় না। কিন্তু আবার দেখবেন, যখন আপনার পাশে সবসময় সাহায্য করবে, তখন মনে মনে ভাববেন, এই মানুষটা ছাড়া তো আমার জীবনে চলবেই না। এটা হয়। বিবাদ সুবাদ নিয়েই সংসার হতেই পারে, দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগবে, কিন্তু প্রেমটা কিন্তু রাখবেন। বাইরে যেন না যায় ঝগড়াটা, ভেতরে যেন নিজেদের মধ্যে হয়ে যায়। একজন বেশি বললে একজনকে চুপ থাকতে হবে, আর দুজন বেশি বলবেন তো পাড়া প্রতিবেশী পঞ্চায়েত পর্যন্ত যাবে, কিন্তু যাতে না যায় তার জন্যে গোপনে রাখতে হয় এই জায়গাটা, খুব মাথায় রাখবেন। তো রাধারানী কেঁদে বলছে, মায়েরা, স্মৃতির সিঁদুর যতক্ষণ, আপনার দাম ততক্ষণ। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার অবস্থা কেমন? প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা, প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা, প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা। প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা, ও যে প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা, ও প্রিয়া গেল মধুপুরে হাম গেল বালা। বিপথে পরল জইছে মালতীর মালা, আজ বিপদে পরল জইছে মালতীর মালা, ও যে বিপথে পরল জইছে মালতীর মালা, ও বিপদে পরল জইছে মালতীর মালা। আমার দশা তেমনি হলো, ও যে আমার দশা এমনি হলো, ও যে আমার দশা তেমনি হলো, আমার দশা এমনি হলো। ওই মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো, ও যে মালতীর মালার মতো আমার দশা এমনি হলো। বিপথে পরল জইছে মালতীর মালা, বিপদে পরল জইছে মালতীর মালা।
স্বামী চলে গেলে মেয়েদের দুটো জিনিস চলে যায়। প্রথম একটা মুখের হাসি, একটা চোখের ঘুম। এই সংসারের সব দায়িত্ব তুমি আমাকে দিয়ে গেলে, আমি পালন করব কি করে? তুমি তো সব করছিলে, আমি দিব্যি ভালো ছিলাম। কি হয় মায়েরা? মুখের হাসিটা চলে যায় আর চোখের ঘুমটা চলে যায়। রাহানি কেঁদে কেঁদে বলছে আমার বধূ চলে গেছে, আমার দুটো জিনিস চলে গেছে। নয়ন নিদিক গেল ভয়ানক হাস, ও যে নয়ন নিদিক গেল ভয়ানক হাস। নয়ন কলিতে গেল ভয়ানক হাস। ললিতা সুখ গেল প্রিয়া সঙ্গে, দুঃখ হাম পাশ রে। ললিতা সুখ গেল প্রিয়া সঙ্গে, দুঃখ হাম পাশ রে। ও যে সুখ গেল প্রিয়া সঙ্গে, দুঃখ হাম পাশ রে। আর সুখ গেল প্রিয়া শোনে, দুঃখ হাম পাশ রে। নাই নয়নে নিদ নাই, নাই নয়নে নিদ আমার নাই। নাই নয়নে নিদ নাই, আমার নাই নয়নে নিদ নাই রে। ও যে নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই, ওরে নাই বদনের হাসি নাই রে। নাই নয়নে নিদ নাই রে। আরে নাই বদনের হাসি নাই রে। নাই নয়নের নিদ নাই আরে রে। নাই বদনের হাসি নাই রে। ওরে নাই নয়নের নিদ নাই রে। নাই নয়নের নিদ নাই রে। আজ সুখ গেল প্রিয়া সঙ্গে, দুঃখ হাম ও যে সুখ গেল প্রিয়া শোনে, দুঃখ হাম পাশ রে। এখানে কয়েকটা কথা বলার আছে। আপনার সাধ্য উপলক্ষে কীর্তন শুনতে এসছেন, একবারে মনোনিবেশ করে শুনবেন। আচ্ছা বলুন তো, আপনারা যারা কীর্তন শুনছেন, দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন কোনটা মারা যায়, দেহটা না আত্মাটা? দেহটা না আত্মা, কোনটা বললাম? দেহটা। শাস্ত্র বলেছে, মন দিয়ে শুনবেন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী, তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত বল দিলাম, বুঝতেই পারলেন না। যারা বোঝে না তারা বললো দিব্যি সংস্কৃত বলছিল গো, কিন্তু বুঝতে পারলেন না। বুঝতে হবে, যিনি বুঝে যাবেন তিনি পাকা হবেন। সহজভাবে বোঝাই, যে কাপড়টা আপনি পরেছেন, যেটা আমরা পরেছি, ওটা যখন জীর্ণ হবে, জীর্ণ, ওই কাপড়টা আপনি ছেড়ে দেবেন, নতুন কাপড় পরবেন। বলুন, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। অনেকে দুরকম বলছে, আনন্দ, কেউ বলছে দুঃখ। সে ভোটের সময় দেখেন না, কিছু কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় ভগবান ছাড়া কেউ জানে না। এই জন্য কেউ বলছে আনন্দ হয়, কেউ বলছে দুঃখ হয়। না না, আপনি কাপড় যখন পরিবর্তন করবেন মায়েরা, তখন তো আনন্দ হবে। নতুন কাপড় পরলে সবার ক্ষেত্রে আনন্দ হবে নতুন পরলে। তাহলে এখন শাস্ত্র বলছে যে এই দেহটা যখন জীর্ণ হয়, সে কম বয়সে হতে পারে, বেশি বয়সে হতে পারে, আত্মা কি করে? জীর্ণ দেহ ত্যাগ করে অন্য দেহে চলে যায়। তাহলে যিনি মারা গেছেন, যার নিমিত্তে কীর্তন, তিনি কোথায় গেলেন? তার আত্মাটা। প্রদীপ পাল যেদিন মারা যাবে, তার আত্মা কোথায় যাবে? আপনারা মারা যাবেন, আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র কি বললো দেখুন। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশুকুলে জন্ম হবে। এমন আমার মানুষ হয় দেখবেন পশুর মতো আচরণ করে। আপনি ভালো কাজ করুন, আপনার নিন্দা করে বেড়াচ্ছে, আপনাকে গাল দিয়ে বেড়াচ্ছে, এরা কিন্তু পশুর মতো কর্ম করছে। কেন বলুন তো? এরা তো আগের জন্মে খারাপ কাজ করেছে, এই জন্মে খারাপ কাজ করছে, পরের জন্মে পশুকুলে আবার জন্ম হবে। এবার দেখুন, মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে মানুষ হবে। আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হবে। কেমন বলুন তো? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় কাজ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। এই জন্য বারবার বলবো, হরিনামে জীবনটাকে সুন্দর করুন মায়েরা। এই জন্য শাস্ত্র বলছে যে যে যেমন কর্ম করবে সেরকম, কিন্তু তবে আমাদের দেহের মধ্যে, শ্রীমদ্ ভাগবত গীতা বলল যে আমাদের দেহে 9টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। 9টা দরজা কি কি? 2টো চোখ, 2টো কান। কটা হলো? একই। হ্যাঁ, 2টো চোখ, 2, 2টো কান, 4, 2টো নাকের ছিদ্র, 6, একটা মুখের ছিদ্র, 7, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ, 9টা।
এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়, কি করে বুঝবেন? বলছে অনেকে দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে। আপনার বলেন না, বাবারে দেখে এলাম, ভয় খেলাম, 7 দিন ঘুম হয় নাই, যেন টুকটুক করে আমার দিকে তাকাচ্ছে। আসলে তাকিয়ে মরেছে মানে কি বলুন তো, চোখ দিয়ে প্রাণ গেছে। অনেকে দেখবেন হাঁ করে মরেছে, দেখবেন অনেকে প্রাণ কিন্তু মুখ দিকে গেছে। অনেকে দেখবেন নাক দিকে প্রাণ গেলে নাকের ফুটোগুলো মোটা হয়ে যায়, খসখস করে। কান দিয়ে প্রাণ গেলে কানের ফুটোগুলো মোটা হয়ে যায়, খসখস করে। লক্ষ্য করবেন, এই 7টা দরজা দিয়ে যদি প্রাণ যায়, ভাগবত বলছে, তাহলে আপনি গোবিন্দের কাছে গেলেন। আপনি পুণ্যকর্ম করলে এই 7টা দরজা দিয়ে প্রাণ যাবে। আর আপনি খারাপ কর্ম করেন, অন্যায় করেন, তাহলে আপনার নিচের দরজা দিয়ে প্রাণ যাবে। ওইদিকে পায়খানা প্রস্রাব যদি মৃত্যুর সময় কেউ করে দেয়, তাহলে দেখে নেবেন উনি পুরোপুরি নরকে গেলেন। শাস্ত্র বলছে, আমি বলি নাই, ভাগবত বলছে। তাই ভালো কর্ম করুন, আপনার দেখবেন প্রাণ এই 7টা দরজা দিয়ে যাবে। আর খারাপ কর্ম করবে নিচের দিকে। তার প্রমাণ দেখবেন, যারা গলায় দড়ি নিয়ে মরে, দেখে নেবেন তারা পায়খানা বা প্রস্রাব করে ফেলে। একবার পাক্কা কথা, প্রত্যেকেই দেখে নেবেন একবারে। কেন? খারাপ কাজ করছে, প্রাণটা তো ওই দিকে গেছে আর কি। এই জন্য ভালো কর্ম করুন, জীবন সুন্দর হবে। জীবন তো খুব ছোট, এই ছোট্ট জীবনটাকে খারাপ জিনিসে ব্যবহার করবেন না, ভালো জিনিসে ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার বেঁচে থেকে কী লাভ আছে? মায়েরা বলে না, চলে গেল, বেঁচে থেকে কী লাভ আছে, আমাকে একটু বিষ এনে দে বলে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমাকে বিষ এনে দে। সো যদি তে জল কাজ কি এ হো জীবনে, সো জল আজ কি হো জীবনে, যদি জল কাজ কি এ হো জীবনে, আজি যদি জল কাজ কি হো জীবনে, আনহ সখী গরল পড়ি রাসে, আরে কি বা আজি গরল করে রাতে, আজি কিবা আনহ সখী গরল পড়ি রাসে, আরে কি বা আজি আনহ সখী গরল করি রাতে, আনহ কিবা আমায় দে দে গরল এনে দে, আমায় দেবে গরল এনে দে দে, দে গরল এনে দে, গরল খেয়ে টানতে জীব, দে দে গরল এনে দে, গরল খেয়ে টানতে জীব, এনে দে দে, আনহ সখী গরল করি দাসে, আরে কি বা আনহ আনহ সখী গরল করি গ্রাসে, আরে কি বা আমি যখন মরে যাব না, আমাকে আগুনও পোড়াবি না, জলেও ভাসাবি না। কি করব? নীরে নাহি দাহবি, অনলে নাহি দাহবি, নীরে নাহি নীরে না দাহবি, অনলে নাহি দাহবি, নীরে না রাখবি তরু তমাল ডালে, আরে রাখবি তরু তমাল ডালে, আরে কিবা রাখবি তরু তোমার ডালে, আরে কিবা আমায় তমাল ডালে বেঁধে রাখবি, তোমার ডালে বেঁধে রাখবি, তমাল ডালে বেঁধে রাখবি, মরিলে আমারও দেহ তমাল ডালে বেঁধে রাখবি, মরিলে আমারও দেহ তমাল ডালে বেঁধে রাখবি, আমার দেব তোমার ডালে বেঁধে রাখবি, রাখবি তরু তমাল ডালে, আরে কিবা রাখবি তরু মায়েরা,
তমাল গাছে বাঁধবে কেন মায়েরা? কৃষ্ণের গায়ের রং আর তমাল গাছের রং একই রং, এই জন্য বলছে তমাল গাছে বাঁধবি কেন বলিস তো? না, আমাকে মনে হবে আমি কৃষ্ণের কাছেই রয়েছি। তবে হ্যাঁ, তোকে আগুনে পোড়াবো না কেন? কৃষ্ণ প্রেম আগুনে আমার দেহ মন পুড়ে ছাই হয়ে গেছে, তাই পোড়া দেহ পোড়াস না, পোড়া দেহ পোড়াস না রে, পোড়া দেহ পোড়াস না, আমার পরা দেহ পরাতে না রে, পুড়িলে আমারও দেহ পোড়া দেহ পোড়াস না রে। জায়গা মরে দিয়া মাটো দেহ পরাতে না রে। আগুনে পুড়ে ছাই হয়েছে আর পোড়া দেহ পোড়াস না, তাহলে আমাকে জলে ভাসাবি না কেন? না, যদি জলে ভাসিয়ে দিস তাহলে ভাসতে ভাসতে মথুরার ঘাটে গিয়ে লাগবে, আর মথুরার মেয়েরা জল নিতে এসে দেখবে আমার গায়ে কৃষ্ণ নাম লেখা আছে, সবাই আমার বধূর নামে কলঙ্ক দেবে। দেখ দেখ, মেয়েটির গায়ে কৃষ্ণ নাম লেখা আছে অথচ দেহটার কোনো গতি হয়নি। আজ থেকে কেউ কৃষ্ণ প্রেম করবি না, আমার বধূর নামে কলঙ্ক হবে। আঙ্গুল দেখিয়ে সবাইকে বলবে কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এক রীতি, মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, জায়গা মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এক রীতি, মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। জায়গা মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই রীতি। রাখবি তরু তমালো ডালে, আরে কি বা রাখবি তরু তমাল ডালে, আরে কি আয়না। বলছে আচ্ছা তমাল গাছে তোকে বেঁধে রাখবো? বলে হ্যাঁ, তমাল গাছে ঝুলিয়ে রাখবি, তবে কাক পক্ষীকে বলবি যদি আমার শরীরটাকে ওরা খেয়ে নেয়, খাবে, দুটো জিনিস যেন না খায়। দেখুন রাধারানী বলছে আমার শরীরের সব অংশ খেয়ে নিক, কিন্তু কাক পক্ষীকে বলবে আমার দেহের দুটো অংশ যেন কেন না না খায়। কোন দুটো? আমার নয়ন দুটো। শরীর চলে যাক চলে যাক, বধূ যদি কোনোদিন ফিরে আসে আমি নয়ন ভরে দেখব তার, আমি নয়ন ভরে দেখে বলতে, নয়ন ভরে দেখব তার, আমি নয়নে ভরে দেখব তারে, বধূ যদি ফিরে আসে নয়ন ভরে দেখব তার। আমার বধূ যদি ফিরে আসে নয়ন ভরে দেখে বলতে, রাখবি তরু তমালো ডালে, আরে কি বা রাখবি তরু তমাল ডালে, আরে কি বা রাখবি তরু তমালো ডালে, আরে কি বা রাখবি তরু তমালে ডালে, আরে কি বা। একবার সবাই বলুন জুড়ে রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গরম লাগছে কি। দেখলাম, পরীক্ষা করে দেখলাম যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি দেখে নজর নেই, সবাই জয় দিচ্ছেন মানে বুঝলাম ডুবে গেছেন। আর গরম লাগছে কি বলাতে চুপ করে গেলে বুঝতাম যে না, হ্যাঁ গরমও লাগছে। ঠিক, ফ্যানে বসুন, অসুবিধা নেই। যেটা বলুন রাধে রাধে, আরো জোর সে বলনা পারেগা, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो राधे 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 राधे। বসুন। আচ্ছা মায়েরা, এই যে আমরা মারা যাই, আমাদের দেহ সৎকার কিন্তু তিন ভাবে হয়। একটা অগ্নি সৎকার, একটা মৃত সৎকার, মৃত সমাধি, আর একটা দেখবেন সলিল সমাধি। এদিকে একটা সলিল সমাধি, একটা মৃত সমাধি, একটা অগ্নি সৎকার। দেখুন আস্তে আস্তে বাবা, বয়স্ক বাবারা যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে এসছেন, ওনাদেরকে একটু জায়গা করে দিন, এই সামনের দিকে জায়গা করে দিন, একটু ধরে ধরে দিন, ধরে ধরে দিন একটু, হ্যাঁ এই সামনে চট্টাই দিকে দিয়ে দিন। হরে কৃষ্ণ। কীর্তন চলাকালীন নিজ নিজ জায়গা গ্রহণ করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। আপনাদের তো অগ্রদ্বীপের জায়গাটা ছোট নয়, অনেক বড় জায়গা, সবাই ভাগ্যে আসেনি, নইলে তো জায়গা দিতে পারতেন না। হরে কৃষ্ণ। একবার জোরে উলুধ্বনি দিন। পয়সা কেউ দিতে আসবেন না কীর্তন চলাকালীন, কীর্তন চলাকালীন কেউ টাকা পয়সা দেবেন না, কীর্তন শেষে দেবেন। আর যদি কেউ বাড়ি যান তবে না দিয়ে যাবেন না, দিয়ে তারপর যাবেন আর কি। জোরে জোরে রাধে রাধে, আরো জোরসে বললে পড়েগা। বেশ 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 বেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে শুনবেন। আমাদের দেহটাকে দেখুন, ইনি আস্তে মা, আস্তে 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 আস্তে, এই যে বসুন বসুন। যারা কথা বলবেন ইশারার মাধ্যমে কথা বলবেন, মন দিয়ে শ্রবণ করবেন। আমাদের দেহটাকে তিন ভাবে সৎকার করা হয়। একটি অগ্নি সৎকার, একটা মৃত সমাধি, একটা সলিল সমাধি। এই যে
যিনি মারা গিয়েছেন যে বাবা, তাকে তো অগ্নিসৎকার করেছে নাকি? আচ্ছা, নিয়ম কি দেখুন, যেগুলো আমরা জানি না সেগুলো জানিয়ে দিয়ে যাব। নিয়ম হচ্ছে, যখন বাবা আপনার মারা গেলেন, শ্মশানের চিতাতে যখন শুইয়ে দিলেন, যিনি ছেলে, এক ছেলে হোক আর চার ছেলে হোক, যিনি বড় পুত্র, তিনি কি করবেন? ওই শ্মশানের চিতাটাকে 3 বার ঘুরে, অগ্নি হাতে নিয়ে 3 বার ঘুরে চিতাতে অগ্নি প্রদান করবে, এটা নিয়ম। কিন্তু ওই যে আগুন আমরা দিই, তখন একটা কথা বলার আছে, আমরা 100 জনের মধ্যে 99 বলি না এবং জানিও না, এটা জেনে যেতে হবে। 100 জনের মধ্যে 99 জন জানি না, আর 1 জন জানি, আর 2-4 জন জানলে আবার করেও না। জেনে নিন, যখনই আপনার বাবা মারা গেলেন বা মা মারা গেলেন, আপনি যখন চিতার ধারে 3 বার ঘুরবেন আগুন নিয়ে, তখন আপনাকে বলতে হবে, হে ব্রহ্মা, অগ্নিদেব, আমার বাবা যতদিন বেঁচে ছিলেন, যদি কোনো কর্ম খারাপ করে থাকে ভুল করে, হে অগ্নিদেব, তুমি নিজ গুণে আমার পিতাকে ক্ষমা করো। এত সুন্দর কথা বলা আছে, আমরা কেউ বলি না, জানিও না। কেন বলুন তো? যত আপনাদের এদিকে নাই, আমাদের ওদিকে আছে। কেউ যদি মারা যায়, যারা ঘাটে যাবে শ্মশান যাত্রী হয়ে, তারা প্রথমেই বলে এই রকম ব্যবস্থা আছে, তাহলে যাবো, নইলে। কত লজ্জার ব্যাপার, কত কত খারাপ জায়গায় পৌঁছাচ্ছি আমরা। হ্যাঁ, আমার বাবা মরে গেছে আর তোমরা দল বেঁধে মদ খেতে যাবে। আমার বাবা তো স্বর্গে না গিয়ে তো নরকে যাবে। 50 জনকে নিয়ে গিয়ে লাভ নেই যারা মাতলামি করে, ভালো লোককে নিয়ে যান, 5 জন নিয়ে যান, আপনার বাবা শেষকৃত্য সম্পন্ন হবে এবং গোবিন্দ চরণ প্রাপ্ত। অন্যান্য জাতির মধ্যে এই নোংরামি নাই যেটা আমাদের মধ্যে আছে। আপনার নিজে নিজে শর্ত করবেন, ভাই যারা মদের কথা বলবে তাদের যাবার দরকার নাই, যারা পবিত্রভাবে আমার বাবা মায়ের সৎকার করতে যাবে একমাত্র তাদেরকে, তাতে 5 জন হোক ক্ষতি নাই, কিন্তু 5 জনকে নিয়ে যাব। কিন্তু মাতাল নিয়ে গিয়ে মাতলামি করব, আমার মা দহন হবে আর আমি তার সামনে চোখের জল ফেলবো, আর তুমি মাতলামি করবে মদ খেয়ে, এটা এখন আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। কিন্তু তাই বারবার বলবো, এগুলো থেকে দূরে থাকুন, নাহলে সংসার কিন্তু নষ্ট হচ্ছে। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, আরও রক্ষা করুন, রক্ষা তো হয়েছে, আরও রক্ষা করুন, সম্প্রীতি বজায় রাখুন, ভালোবাসতে শিখুন সব ধর্মের মানুষকে, কিন্তু নিজের ধর্মের মানুষকে অপমান করবেন না, কাউকে ছোট করবেন না, এটা বারবার নিবেদন রইল আপনাদের কাছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে ছিলাম। আর দ্বিতীয় হচ্ছে কি, মৃৎ সমাধি। যারা দেখবেন প্রকৃত বৈষ্ণব। কোন বৈষ্ণব? শুধু জাতি বৈষ্ণব হলে হবে না। কোন বৈষ্ণব? যিনি মালা তিলক করেন, যিনি সারা জীবন নিরামিষ খান, যিনি সারা জীবন গোবিন্দ ভজনা করেছেন, যিনি একাদশী করেছেন, যিনি নাম কীর্তন ছাড়া কিছু বোঝেন না, সংসারের মধ্যেই থাকেন, একমাত্র তারই কিন্তু মৃৎ সমাধি হয়। যেমনভাবে তিলক কেটে তিনি নাম জপ করতেন, সেইভাবে তাকে সমাধি দেবার আগে গর্তের মধ্যে মাটি খনন করে তাকে বসিয়ে দেওয়া হয়, কিছু লবণও পর্যন্ত দেওয়া হয়। কেন বলুন তো? যাতে শরীরে পোকা সহজে না ধরতে পারে। এটা হচ্ছে মৃৎ সমাধি। আর সলিল সমাধি কেমন? আপনাদের অগ্রদ্বীপের ঘাটে বেরোলাম এই প্রথম, আর কাটোয়ার ঘাট দিয়ে আমি ওই নদিয়া প্রচুর গান করি, ওই জন্য কাটোয়াতে প্রচুর আমি গাড়ি চাপিয়ে যাই আর কি। কিন্তু এটাতে প্রথম এলাম প্রভুর কাছে, এর জন্য আমি খুব গর্বিত এবং আমি ধন্য যে গোপীনাথজিও আমাকে এই সময়টাতে ওনার মাটিতে আমাকে ডেকেছেন। এই জন্য আমি খুব আজকে গর্বিত, আমার দলের ছেলেরা খুব আনন্দিত, কারণ আমরা জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, আগামীতে ভিন দেশে আমরা কীর্তন করতে যাব। প্রচুর ডাক আছে। আমি ত্রিপুরা যাই, আসাম যাই, হ্যাঁ, আমি বোম্বে যাই, হায়দ্রাবাদ যাই, ব্যাঙ্গালোর যাই, প্রত্যেকটি জায়গায় যাই, সব প্লেনের মাধ্যমে যাই। ত্রিপুরাতে ওরা আপনাদের হয়তো কীর্তন কম বুঝলেও তত্ত্ব কথা, মানে মহাভারত রামায়ণের কথা কিন্তু ওরা 3 ঘন্টা ধরে শুনবে। মানে হাজার হাজার ভক্ত, একটা শব্দ করবে না, একবারে চুপচাপ মাথা নিচু করে শুধু রামায়ণ মহাভারতের কথা আপনি ঘন্টা পর ঘন্টা বলে যান, দেখবেন চুপচাপ শুনবে। এক এক জায়গায় একটা করে রীতি আছে, কিন্তু এই রীতি অনুযায়ী আমাদের কীর্তন করতে হয়, যেখানে যেমন চাই আর কি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে এই মাটিতে এই প্রথম এলাম, ধন্য হলাম এই অগ্রদ্বীপে এসে। আর দ্বিতীয় কথা কি, অগ্রদ্বীপে যিনি আমাদের মন্দিরে সেবায়িত রয়েছেন, তিনি কালকে রাত্রিতে গিয়েছিলেন, অনেক কথাই বললেন, খুব ভালো লাগলো কম বয়সের। আজকেও মন্দিরে গিয়েছিলাম, ভক্তদের দর্শন করলাম, প্রভুকে দর্শন করলাম, এবং যিনি সেবায়িত একজন ব্রাহ্মণ ছিলেন, তিনিও ভালো ভালো কথা বললেন। আমার খুব ভালো লেগেছে আর কি, প্রভুর কৃপায় আপনাদের। করবেন না, অন্তত গোবিন্দের নাম করবেন। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, যেমন পুরী জগন্নাথ মন্দিরে কোনোদিন যদি যান, তাই দেখবেন পুরীতে ওখানে যারা চাকরি করে, ব্যবসা করে, ওরা সারাদিন জগন্নাথের নাম করতে সুযোগ পায় না, বা ভগবানের মন্দিরে যেতে সুযোগ পায় না। একটা সময় কিন্তু ওরা
প্রত্যেকটি পুরীর যারা দেখবেন চাকরি করে ব্যবসা করে ওরা একটা সময় যায় কখন, যখন অফিসে যাবে তার আগে স্নান করতে হয়। তো ওরা সমুদ্র থেকে 2 কিলোমিটার প্রায় জগন্নাথ মন্দির, ওখান থেকে স্নান করে কারো দিকে তাকাবে না, খালি জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে একবার জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করে জগন্নাথকে প্রণাম করে তারপর নিজের কাজে চলে যায়। সারাদিন হোক আর না হোক ওই সময়টা কিন্তু ডাকবে। তাই আপনার অগ্রদ্বীপের এখানে আছেন অনেক ভক্তই আছেন যারা দেখছেন স্নান করার পরে প্রথমে গোপীনাথজিউকে প্রণাম করে তারপর নিজের কাজ শুরু করে, এগুলো দেখতে পাচ্ছি। এগুলো করবেন আপনারা যারা আছেন, স্নান করার পর প্রথমে গোপীনাথকে দর্শন করবেন, গোপীনাথের আশীর্বাদ নেবেন, তারপর কাজ শুরু করবেন। যদি কোনোদিন যেতে না পারেন বাড়ি থেকে প্রভুকে স্মরণ করবেন। আরে বাবা, ভগবান দেখছেন, বাড়ি থেকে করুক আর বাইরে থেকে করুক, তিনি তো করছেন। তো সবার কাছে নিবেদন একটা সলিল সমাধি, যেমন নদীতে দুটো নৌকা, পরপর দুটো নৌকা একবার সেটিং করা আছে, নৌকার উপরে কিন্তু মৃতদেহটা চাপানো আছে। মাঝ নদীতে গিয়ে দুটো নৌকা সরে গেল আর মৃতদেহটা জলে পড়ে গেল, এটার নাম সলিল সমাধি। এটা আমাদের ভারতবর্ষের উত্তরে পাওয়া যায়, এদিকে কিন্তু এটা পাওয়া যায় না, ভারতবর্ষের উত্তরে দেখতে পাবেন। তো যাই হোক, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি 1 যুগে কাঁদিনি, আমি 4 যুগে কেঁদেছি। তাই তিনি 4 যুগের কথা বলছেন। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি গানের মাধ্যমে বলে দেবো, ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী, 4 যুগে আমি যোগ মন্দ ভামিনী। আজ 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও গো 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভামিনী। আজ 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও গো 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী। তেতায় ছিলাম রাম ঘরণী, জনক নন্দিনী, কৈকেয়ীর দোষে মাগো হলাম মর্তবাসিনী। মায়েরা, দাপরেতে ছিনু আমি আয়ান ঘরণী, ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কিনী। কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী, বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো ও গো যোগিনী। উলুধ্বনি। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী। আজ 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও গো 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও আজ 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বিন্দে বলছে, বিন্দে বলছে, রায় তুই কাঁদছিস কেন? বিন্দেকে দেখে বলছে, ও গো বিন্দে, বলে কি, এনে দে মাধব। আপনারা মাথুর লীলা শুনছেন, অনেকে আমাকে বারণ করেন প্রায় জায়গাতে, মাথুরটা করবেন না, খুব কঠিন লীলা, কিন্তু অন্য কিছু করুন। তো কোনোটাই কঠিন নয় যদি সহজ করে বোঝানো যায়। পরিষ্কার জেনে রাখবেন, কোনো জিনিসই কঠিন নয় যদি সহজ করে বোঝানো যায়। কোনো গানই কঠিন নয় যদি সহজ করে বোঝানো যায়। একটু পদগুলো লক্ষ্য করবেন, আপনারা বুঝতে পারবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বিন্দে এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব, ধরি তব পাই। এনে দে মাধব, এলো নয় মাধব, এনে দে মাধব, ধরি তব পাই। মায়েরা,
মাধব এনো না মাধব, এনে দে মাধব ধরিতব পাই। বিন্দে বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে, একবার বলছে এনে দে মাধব, একবার বলছে এনো না মাধব। এ তোর কিরকম কথা বলছে? কথার মধ্যে পেঁয়াজ আছে। রাধারানী বলছে আগে শোন ভালো করে, এনে দে মাধব এনো না উমাধব। উমা মানে দুর্গা, ধব মানে পতি, আর মাধব মা মানে পৃথিবী, ধব মানে পতি। তাহলে যিনি পৃথিবীর পতি, এনে দে মা মানে পৃথিবী, ধব মানে পতি, পৃথিবীর পতি গোবিন্দকে। এনো না উমা ধব, উমা মানে দুর্গা, আর দুর্গার পতি শিব। আমি একে চাই না, এসবই অনন্য মাধব এনো হে মাধব। আজি এনো না মাধব, এনো না মাধব, এনো না মাধব, এনো না মাধব। এসবই অনন্য মাধব এনো হে মাধব। এসবই অনন্য মাধব এনো না মাধব, মাধব ধব শ্যামলি চরা। এনে দে মাধব এনো না মাধব, এনে দে মাধব ধরিতব পাই। এনে দে মাধব এনো না মাধব, এনে দে মাধব ধরিতব পাই। বেশ বেশ বেশ, একটা শর্ত, ধৈর্যং করু ধৈর্যং। ধরে যাও করু ধরে যাও। সব জিনিসের ধৈর্য দরকার। ধৈর্যের ফল মিষ্টি আর অধৈর্যের ফল টক। এই জীবনে যার ধৈর্য আছে তার জীবনে শান্তি আছে, যার ধৈর্য নাই তার শান্তি নেই। মায়েরা কিছু মনে করবেন না। শান্তি কোন জায়গায়? যে যা পায় তাতে সন্তুষ্ট থাকেও শান্তি। যারা প্রকৃত বৈষ্ণব ভক্ত হন তারা দেখবেন ভিক্ষা যখন দরজা দরজায় মাদুপুরি করতে যান, আজকের মতো যেটুকু হয় সেটুকু নিয়ে নেই, কালকেরটা ভাবে না। যা আছে কাল দেখা যাবে। আজকে এসেছি প্রভু কৃপায়, বাস, কাল না পাই পাবো না। যা পেয়েছি, এই জন্য আপনার সংসারে যা পেয়েছেন কর্ম করুন, অবশ্যই পাবেন। কর্ম কি? কর্ম বড় না ধর্ম বড়? জোরে বলুন, কোনটা বড়? কর্ম বড় না ধর্ম বড়? হ্যাঁ, কর্ম বড়, সব কর্ম ভালো নয়। একটা লোকের আমি 1,000 টাকা চুরি করে নিয়ে নিলেন, ওটা তো একটা কর্ম। একটা লোককে দুথাপদ দিয়ে দিন, ওটা তো কর্ম। শাস্ত্র বলছে কর্ম করো, ধর্মযুক্ত কর্ম। যে কর্মের মধ্যে ধর্ম আছে, বিবেক আছে। আপনি একজন কোনো একজন বৈষ্ণব পেরিয়ে যাচ্ছে, তার একটা খারাপ কথা বলে ফেললেন। এবার বলার পরে যদি আপনি কিছু পরে গিয়ে বলেন না না আমি অপরাধ করেছি, আমার কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন, তাহলে আপনি মানুষ হয়ে গেলেন। আর যদি ওনাকে খারাপ কথা বলার পর আপনি বাড়িতে গিয়ে বলেন বেশ করেছি আরো বলবো, আপনি অমানুষ হয়ে যাবেন। এই জন্য যখনই আপনার বিবেক আপনাকে প্রশ্ন করবে কোনো কিছু কাজ করবার আগে যে আমি খারাপ করছি না ভুল করছি, তাহলে বুঝবেন আপনি মানুষ হয়ে যাবেন। আর যদি আপনার বিবেক আপনাকে প্রশ্ন করে ভাববেন যে আমি ভালোই করছি দিব্যি রক্তের অহংকারে, আপনি ধ্বংস হচ্ছেন। এই জন্য বারবার বলবো কোনো খারাপ কাজ করবার আগে নিজের বিবেককে একবার প্রশ্ন করুন আমি কাজটা ঠিক করছি কিনা, তাহলে আপনি মানুষ হয়ে যাবেন। তাই রাধারানীকে বলছে রাধে বলে কি, সবেই ধৈর্য দরকার, ধৈর্যং করু ধৈর্যং, ধরে যাও ধরে যাও, ধৈর্যং করু ধৈর্যং, ধরে যাও তবু ধরে যাও। তৎসঙ্গে মথুরায়ে ধরে যাও করু ধরে যাও, জয় মথুরাজি। আমি যেতে পারি, তোর এই কাঁদা বদন দেখবো না। কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রায়, কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রায়। এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। এমন করে কাঁদলে না রায়, কাঁদলে যাওয়া হবে না ও যে রায়। এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। এমন করে কাঁদলে না রায়, কাঁদলে যাওয়া হবে না রায়। মায়েরা এদিকে বলছে কাঁদলে কিন্তু যা হবে না, চুপ করে বসে থাক। মায়েরা সবাই লক্ষ্য করুন। এখন রাধারানীকে প্রণাম করে যখন চলে যাচ্ছে বিন্দেদুতি, হঠাৎ পেছন ফিরে এলো। যেই না পেছন ফিরে এসছে, রাধারানী বলছে হ্যাঁ রে তুই পেছন ফিরে এলি কেন? ও মায়েরা, আপনার ছেলে যদি বাইরে যায় আপনাকে প্রণাম করে চলে গেল, হঠাৎ করে আবার ফিরে আসছে, আপনি বলবেন না আরে কিছু ভুলে গেছিস নাকি? এইদিকে এইদিকে এইদিকে, কিছু ভুলে গেছিস নাকি? তো রাধারানী বলছে হ্যাঁ রে বিন্দে কিছু ভুলে গেলি? বলছে না না, বৃন্দাবনে যখন গোবিন্দ ছিল তখন একটা দস্তখত লিখেছিল, কাগজে একটা জিনিস লিখেছিল কি, সোনরাই গরবিনী আমি যে তোমার প্রেমের ঋণী, তোমারই নারীরাম সুদিতে মনে করি বারবার সুদিব প্রেমের ধার, তাই হবে আমায় আবার জনমিতে। ওই কাগজটাতে বলছে আমার গোবিন্দকে আনতে যাবো, তো কাগজের কি দরকার আছে? আস্তে 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 গোবিন্দকে আনতে যাবো, তার জন্য কি কাগজে কি দরকার? বলছে শোন, এখানে ছিল রাখাল, ওখানে রাজা,
যে সাইকেলে চেপে যেত লটারির টিকিটে টাকা পেয়ে সে যদি একটা মানে কি বলে 10 লাখ টাকা গাড়িতে যাবে, তার কি সাইকেলের কথা মনে থাকবে? মনে থাকবে না। এখানে রাখা রয়েছে রাজা হয়েছে, যদি তোর কথা না মনে পড়ে থাকে আমি কি প্রথমেই দেখাবো না, আমি ভালোই বলবো, যদি আসে তো ভালো। ওই যে শোন, হ্যাঁ আমি এই কাগজটা আমাকে দিয়ে দিই। ওই যে তোকে বলেছিল সোনারাই গরবিনী, আমি যে তোমার প্রেমের ঋণী, তোমার ঋণে নারী নাম সুদিতে, মনে করি বারবার সুদিব প্রেমের ধার, তাই হবে আমায় আবার জনমিতে। আবার জনমি ওগো রাধে, জগতে তোমার প্রেমের ঋণ শোধ করতে পারলাম না। করতে পারলাম না। লেখা ছিল ওই কাগজে, যেদিন কলিযুগে গৌর হব সেদিন আমি কি করব জানো? মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। ওগো মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলে। মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। ওই আমি মাথায় বাঁধব নামা বলি, আজ কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। ওগো জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। আজ জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। এই যে, আমি দারে দারে বেড়াইব, আমি দারে দারে বেড়াইব, দারে দারে বেড়াইব। ওই আমি তরি দাঁড়ি বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে বেড়াইব। ওগো জয় রাধে শ্রী রাধে বলে। রাধে দয়া কর বলে, রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া কর বলে, জয় রাধে শ্রী রাধে বলে। ওগো রাধে দয়া কর বলে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। রাধা রানী কি, জয় হো, শ্যাম সুন্দর কি, জয় হো, মদন মোহন কি। জয় হো। ভাইরা, ঘর থেকে বেরোনোর সময় কয়েকটা শুভ কাজ করলে যাত্রা ভালো হয়। আপনার পূর্ব বর্ধমানের মানুষ, আমরা কিন্তু বীরভূমের মানুষ, খুব একটা দূরত্ব নয়, প্রায় লাগালাগি, কাছাকাছি। এইদিকে এইদিকে এইদিকে। তো ঘর থেকে বেরোনোর সময় কয়েকটা ভালো জিনিস দেখলে যাত্রা ভালো হয়। ঘর থেকে বেরোনোর সময় ডান দিকে গাভী আর ডান দিকে ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। যেদিন বৃন্দে গোবিন্দকান্তি যাচ্ছ, ডান দিকে গাভী আর ব্রাহ্মণ দেখতে পেয়েছিল, যাত্রা ভালো ছিল। তো সবাই লক্ষ্য করুন, একটা কথা আছে কি জানেন, সুন্দর কথা আছে পূর্বপুরুষের, যে ঘর থেকে বেরোনোর সময় মায়েরা কিন্তু একটা পূর্ণ কলসি জল দেখায়, যাত্রা ভালো হয় বলে। আমি যখন প্রথম কীর্তন করতে যেতাম, আমার মা কিন্তু একটা পূর্ণ কলসির জল নিয়ে দাঁড়িয়ে থাকতো, এটা দেখে নে তারপর যাবি, যাত্রা ভালো হয় বাবা। এগুলো প্রাচীন মানুষের কথা, এটাও তাই। যদি ঘর থেকে বেরোনোর সময় শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। এগুলো পূর্বপুরুষের কথা, শাস্ত্রের কথা নয়, কিন্তু পূর্বপুরুষের কথা। শীতের কাঁথা, বর্ষার ছাতা, বাবা বলতেন আমাকে, ছাতা নিয়ে যা। বললাম প্রচন্ড রোদ্দু, জল হবেই না। হ্যাঁ, ঘন্টাখানেক পরে দিব্যি কালো হয়ে ভিজিয়ে দিল। বলেছিলাম শীতের কথা, বর্ষার ছাতা, শুনলি না। শীতকালে কীর্তন করতে গেলে, আরে তোকে কমিটি যা দেবে নিজের একটা নিয়ে যা। আর দেয়, আমাকে কোনো অসুবিধা নেই। প্রচণ্ড শীত পড়ে গেল, আমারটাতে শীত কাটছেই না, তোকে বলেছিলাম না বর্ষার ছাতা। এগুলো সব পূর্বপুরুষদের কথা, কিন্তু মানতে হয়। পূর্বপুরুষ যেগুলো বলেন না, সেগুলো কিন্তু পাক্কা কথা। এই জন্য আমরা এখন পূর্বপুরুষের কথা মানি না। তো বয়স্ক বাবারা এত সুন্দর সুন্দর কথা বলবেন, ওনাদের কথা কোন তো কেউ শুনবে না। কেন শুনবে না বলুন তো? ওগুলো বাসি লাগবে। তো এখন তো যে যার নিজের ইচ্ছাতে করে, কেউ কারো কথা শোনে না। ওই জন্য বয়স্কদের অনেক কি দেখবেন, কিছু মনে করবেন না, অনেক দূর রাস্তা যাচ্ছেন আপনি, বয়স্ক মানুষকে জিজ্ঞেস করুন, ঠিক বলবে কিন্তু এই রাস্তাটা কোন দিকে গেছে। কিন্তু একটা কম বয়সের এমন কেউকে জিজ্ঞেস করবেন, সে কিন্তু আপনাকে উল্টো পথে নিয়ে গিয়ে উল্টো করে দিতে পারে। কিন্তু বয়স্ক মানুষ যারা থাকে, তারা কিন্তু সঠিক, বাবা এই পথে চলে যাও, সোজা দেখতে পাবে। এটা নিয়ম। এগুলো শুকনো নদী শুকনো না। যদি ঘর থেকে বেরোনোর সময় শুকনো নদী দেখতে পান, বৃষ্টি নাই, একবার নদী শুকিয়ে গেছে, শুকনো না, শুকনো নৌকা। আর যদি শুকনো ডালে ডাকে কা, যদি শুকনো ডালে কাক ডাকে, তাহলে যাত্রা ভালো নাই। আর বলছে পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। এরা ভেঙে বলবো না, কারণ কীর্তনের শেষে আমাকে গাল খেতে হবে। কাদের কাছে গাল খাবো বলুন তো? বলবো না, বাদ দিয়ে দেবো।
আর একবার বায়না করবেন, বলে দিয়ে যাবো, আজকেই বলে দিয়ে যাই। ওই যে পথে যা যদি দেখো মুকুন্দ চাপা এক পা না বাড়াও বাপা, মানে কি, যে পুরুষের দাড়িও হয় না মোচও হয় না ওকে বলে মুকুন্দ চাপা। ওর মুখ দেখলে যা, এই রে যদি এখানে কেউ থাকে, যদি এমন আমাদের মতো আর কি, আমাদের ছিল, আপনাদেরও ছিল, কিন্তু অনেকের হয় দেখবেন মুচও হয় না দাড়িও হয় না। যদি কেউ থাকেন অপরাধ মার্জনীয়, আমার কথা নেই, পূর্বপুরুষের কথা বলছে, মুকুন্দ চাপা, মুচ হয় না দাড়ি হয় না, তার মুখ দেখলে নাকি যাত্রা ভালো হয় না, মানে যাদের একেবারে হয়ই না, কামাতেই হয় না, তাদের কথা বলা হচ্ছে। এই জন্য এগুলো পূর্বপুরুষের কথা। মায়েরা তাই কি করলো, রাধারানীকে পর্বত দিয়ে চললো কে, বিন্দে। বলছে হ্যাঁ রে, তোর কাগজটা আমি প্রথমে দেখাবো না, বলবো আমি রীতিমতো, তাতেও যদি না হয় রত, বাঁধবো আমি আপন জোরে, আমার বাঁধা দেখে মথুরার লোকে সুদাই মরে, বলবো আমি গরব করে, আমাদের রাই রাজা হয় পলাতক প্রজা, যদুনাথ দাস ভয় করে না কারে। যদুনাথ দাস বললেন যে প্রথমে ভালো ভালোই বলবে, আসলে ভালো, না হলে দড়ি দিয়ে বেঁধে আনবে। রাধারানী বলছে দেখ, যে গোবিন্দের চরণে আমি চন্দন দিতে দিতে শরীরে নখের আঁচড় পাবে বলে ভয় পাই, তুই যখন বাঁধবি তখন আমার গোবিন্দ খুব কষ্ট পাবে। শোন, যে এমনভাবে কাজ করবি যেন লাঠিও না ভাঙে, সাপও না মরে। তখন রাধারানী জিজ্ঞেস করছে, বারণ করিস তুই বাঁধতে, তাহলে কি বলছিস, বিন্দে বলছে বারণ করিস তুই বাঁধতে, তাহলে কি বলছিস পায়ে ধরে আনতে? বলছে না না, ভালোই ভালোই আনবি, ভালো মুখে ভালো কথা বলে আনবি। বলছে ঠিক আছে, তাহলে এক কাজ কর, হ্যাঁ আমি এখন বেরিয়ে যাই। রাধারানীকে প্রণাম করলো, বলে তো চরণে ধুলো দে, আমি চললাম। এই বলে আসি বলে যে না চলে গেছে। ওগো রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় কি বধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় কবধিয়া শ্রীহরি বলিয়া, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে যায় রাজপথে চলে যায়। যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি ঘরে উড়িছে মাথে, যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি ঘরে উড়িছে মাথে, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, ও যে মথুরা নগরে যাত্রা ভালো, ও মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। তখন এক ব্রজ নারী পক্ষে কুম্ভ, এক ব্রজনারী পক্ষে কুম্ভ করি, পূর্ণ কলসি জল দেখলে ভালো হয়। যাত্রা দেখতে পেলে একজন ব্রজনারী পূর্ণ কলসি জল নিয়ে আসছে। এক ব্রজনারী পক্ষে কুম্ভ করি, এত ব্রজনারী পক্ষে কুম্ভ করি, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি যাই যাই গো, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি যাই যাই গো, ওই যে যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি উড়িছে মাথে, আজি যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি ঘাগরে উড়িছি মাথে, আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, যাত্রা ও ভালো, আমার যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, আমার মথুরা নগরে যাত্রা ওই ভালো, আমার মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো। যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। ঘর থেকে বেরোনোর সময় যদি কোনো মেয়ে মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকে, ওর মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখনকার যুগে মাথায় কাপড় দেওয়া মেয়ে দেখতে গেলে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে। আপনাদের এদিকে আছে, তবে গরমকাল বলে মাথায় নেয় না, বুঝতে পেরেছি। মায়ের বাবারা বলছেন নেয়, কিন্তু গরম 2-4 জন যে ঘরে গিয়ে দেখবেন কি হচ্ছে। আচ্ছা বলে দিই মায়েরা, আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা ছিল এখানে, একবারে এখানে, ভালো করে দেখতেই পেতাম না মুখটা। আমার মা বেঁচে ছিলেন প্রায় 80 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। এখন কাকিমা বাড়িতে আছে, ওনার মাথার কাপড় খোঁপা মানে বাম্পার পর্যন্ত এসছে। এখন যারা বাড়িতে এসছে আর বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আবার দেখবেন মেয়েরা দেখবেন আগে ভাসুরকে দেখলে প্রণাম করতো, বা দূর থেকে প্রণাম করতো, বা মাথায় পর্দা নিত। ভাসুর দেখলে পর্দা নিত না, জোরে বলুন। যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে বর্দা হয়েছে সে পর্দা একবারে সরে চলে গেছে। না না, পর্দাটা রাখবেন, সম্মানের জিনিস, মেয়েদের পর্দার দরকার আছে।
যারা শাশুড়ি মা তারা তো মুখ বিকিয়ে বলছে বলুন বলুন, বেশি করে বলুন, আমাদেরটা বেশি করে নেয় না, আপনি বলুন। তাহলে তো আমি আপনার ভোট পাবো, ওনার ভোট পাবো না। নেবেন নেবেন, সব জায়গায় নিতে হবে না, জায়গায় জায়গায় নেবেন, অন্তত মানটাকে রাখবেন। কেন বলুন তো, আপনি আপনার মেয়েকে শেখাবেন তো। আপনি একটা খারাপ পোশাক পরে যদি রাস্তা দিয়ে যান, তাহলে আপনার মেয়ে বা ছেলে আপনার কাছ থেকে কী শিখবে? সমাজটাকে আপনি তো দূষিত করছেন। এই যে কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন। দুর্গা পুজোর সময়, ও মা, দুর্গা পুজোর সময় আপনার মেয়েকে আপনি বাজারে নিয়ে গেলেন, ছোট্ট বাচ্চা মেয়ে, সে কি বললো? খাটো খাটো পোশাক কিনবো। আপনি বললেন ছোট বাচ্চা, ও নিক, কোনো অসুবিধা নেই। ওকে খাটো পোশাক দিতে দিতে ও দেখবেন যখন 15 বছর বয়স হবে, ও আর মা বাবাকে ডাকবে, নিজে কাটা পোশাক কিনতে যাবে বাজারে। আর কাটা পোশাক পরে যখন রাস্তায় পেরিয়ে যাবে, তখন লোকে বলবো ওটা কার মেয়ে রে? অমুকের মেয়ে। তার মানে আপনার মেয়েকে সমাজের মানুষ খারাপ চোখে দেখছে, সেটা কিন্তু আপনি এবং আপনার স্বামী কষ্ট পাওয়া দরকার, যে আমি মেয়েটাকে কি তৈরি করলাম। ওই খারাপ পোশাক পরে যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, আপনি সরকারকে দায়ী দেবেন, আপনি প্রশাসনকে দায়ী দেবেন না। আপনার মেয়ে কিডন্যাপ হয়ে যখন বাড়ি আসবে, তখন মেয়ের গালে চড় মেরে বলবেন কোথায় ছিলে এতদিন। মেয়ের গালে চড়টা মারবার আগে আপনার গালে মারুন, আপনি মেয়েটাকে ছোট থেকে তৈরি করে দিয়েছেন। সমাজটাকে ঠিক করুন, নিজের ছেলে মেয়েকে ভালো পোশাক দিতে শিখুন। এমন কিছু অভদ্র পোশাক দেবেন না যেন রাস্তায় পেরোলে বলতে পারেন এটা অমুকের ছেলে, আপনার যেন বদনাম না হয়। তার জন্য ছোট থেকে তৈরি করুন। রামকৃষ্ণ দেব বললেন, বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। চাণক্যদেব বলেছেন 5 বছর পর্যন্ত বাচ্চার দোষ ধরবে না, ও খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে বাবা মা একবার লাল চোখে রাখবে, শাসনের চোখে রাখবে। এটা চাণক্যদেবের কথা। আর যখন 16 পেরিয়ে যাবে, পুত্রা মিত্রা বাদাচারে, মানে কি, তখন 16 পেরিয়ে গেলে আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার বান্ধবী হয়ে যাবে, তার মনের কথাটা আপনাকে শুনতে হবে। আপনি বন্ধু হয়ে গেলেন, যদি এভাবে সংসারে থাকতে পারেন, চাণক্যদেব বলছেন, তাহলে আপনার সন্তানকে আপনি ঠিক মানুষ করতে পারছেন। শুধু কীর্তন শোনা নয়, বহু জ্ঞানের কথা আছে, যদি শুনতে পারেন। আর যদি মনে করেন যে বাড়িতেই থাকবো, ওই একটু শুনতে পাবো, তারপর ইউটিউবে শুনবো, কোনো অসুবিধা নেই, রাধে রাধে, তা তো নয়। ভগবানের নাম যেখানে হয়, যারা প্রকৃত ভক্ত যেখানেই থাক না কেন, কীর্তন শোনার জন্য আকুল হয়ে এখানে ছুটে আসে। তাই সবাই লক্ষ্য করুন, মায়েরা, বিন্দে দুতি যেই না মথুরাতে প্রবেশ করেছে, অমনি সঙ্গে সঙ্গে সবাই লক্ষ্য করুন, মথুরার মেয়েরা দেখতে পেয়ে বললো, তুমি কে গো? সঙ্গে সঙ্গে বিন্দুবতী বলল, দেখলো, এখন দেখুন, এখন যদি আমি এই গ্রামে আসি, কাউকে জিজ্ঞেস করবো এটা কি অগ্রদীপ, ভালোভাবে জিজ্ঞেস করবো, হ্যাঁ এটা অগ্রদীপ। আর যদি বলে, ও দাদা এটা কি অগ্রদীপ, এতে বলবে লোকে, রাগ করবে না। কাজ আদায় করতে গেলে মিষ্টি কথাই বলতে হয়। বিন্দে মথুরার মেয়েদেরকে বলছে, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই, সই 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 কই কই, সই সই কই কই, সই সই কই কই, সই সই কই কই, সই 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 কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই, সই 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 কই কই, আমি তোমার হোলাম সই, তোমার গোলাম সই, আমি তোমার হোলাম সই, আমি তোমার গোলাম সই, তুমি হলে আমার সই, আমি তোমার হোলাম সই, তুমি হলে আমার সই, আমি তোমার গোলাম সই, তুমি হলে আমার সই, আমি তোমার হোলাম সই, তুমি হলে আমার সই, আমি তোমার গোলাম সই সই, সই সই কই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই, দর্শনে মম আশা, গোকুলানন্দ কহে, ওই যাহ যাহ, ওই যে উচ্চ বাসা, আদি গোকুলানন্দ কই, ওই দেখো দেখো, ওই যে উচ্চ বাসা, যদি যেতে পারো, যদি যেতে পারো, ওরে নারী হয়ে যদি যেতে পারো, ও যারে নারী হয়ে যদি যেতে পারো, যে তবেই দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, তবে তবে দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, তবে দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, তবে দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, নারী হয়ে দেখা পেতে পারো, যদি নারী হয়ে যেতে পারো তার দিতে পারো। বলছে আমাদের রাজাকে তুমি নারী হয়ে দেখা করবে, কোনো পুরুষ দেখা করতে পারে না। বলছে শোনো, যেই না মথুরার মেয়েরা দেখতে পেল যে বিন্দে এসেছে, মানে চেনে না তো, তা মেয়েটাকে দেখে একটু মস্করা করা যাক।
এই বলে বলছে, হ্যাঁ এই তুই কে রে? বলে আমি না, আমি রাজা ধরার মন্ত্র জানি। রাজা ধরার মন্ত্র? বলছে হ্যাঁ, দেখবে তোমাদের রাজাকে আমি ডাকবো। মায়েরা, কৃষ্ণ কিসে খুশি হয় একটু আগে বললাম, জোরে বলতো। হ্যাঁ বাহ, যারা মন দিয়ে কীর্তন শুনবে বলে সকাল 8টা থেকে এসেছে, ভক্তরা বলছেন আমি তো সামনে বসবো, পেছনে তো কেউ গন্ডগোল করতে পারে, তাই যারা মন দিয়ে শুনবেন তারা এসেছেন আর কি। যে ছেলে খুব পড়াশোনায় মন, তারা দেখবেন ফার্স্ট বেঞ্চে এসে চুপচাপ বসে। কেন বলুন তো? মাস্টারমশাইয়ের কথাগুলো যেন ভালো শুনতে পারে এবং বলতে পারি। তো আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, রাধারানীর নাম শুনলে কৃষ্ণ কিন্তু খুব খুশি হয়ে যায়। তো দেখবে আমি কেমন তোমাদের কৃষ্ণ কানবো মায়েরা। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, অগরমণি কুটমণি জয় রাধে রাধে। উলুধ্বনি। জয় জয় রাধে, রমণী মুকুটমণি জয় জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি জয় জয় রাধে। জয় রাধে জয় রাধে, ও জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, ও জয় রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে রাধে রাধে। জয় জয় রাধে, রমণী মুকুটমণি জয় জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। ভগবান মনে মনে ভাবছে, এ ডাক তো মথুরার ডাক নয়, এ ডাক তো দ্বারকার ডাক নয়, এ ডাকে মধুরসী বৃন্দাবনের ডাক। বনের ডাক, কে আমায় রাধা নামে সোনালি, রাধা নামে সোনালি, যে আমায় রাধা নামে সোনালি, সে তো আমায় বিনামূল্যে কিনে নিলি। মূল্যে কিনে নিলি। কথাগুলো শুনবেন, কারণ সংক্ষিপ্ত সময়ে কীর্তন এই কারণে বলা, 12:30 পৌন 1টার পরে তো ধরুন ভক্তদের প্রসাদের ব্যবস্থা আছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেটুকু বলবো আপনারা মনোনিবেশ করে শ্রবণ করবেন, এবং কীর্তন চলাকালীন কেউ কারো দিকে কোনো গল্পের নয়, বাচ্চাদের গল্প হলে শব্দ বন্ধ করুন, আপনাদেরই লাভ আছে। তো মহাপ্রভু সন্ন্যাসের পরে বাবা মাকে দর্শন করে, মাকে প্রণাম করে এই অগ্রদ্বীপের পথ দিয়ে যাচ্ছিলেন। আর গোবিন্দ ঘোষের বিবাহের পরে তার স্ত্রী অকাল প্রাণ হওয়ার পর তিনি আর সংসারে থাকতে পারলেন না, বৈরাগ্য জন্মালো, তিনি অগ্রদ্বীপে এসে থাকলেন। তো অগ্রদ্বীপেই মহাপ্রভুর সঙ্গে আমাদের গোবিন্দ ঘোষের দেখা হয়েছিল। সেই সময় গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ ধরে ধরে বলেছিল, প্রভু আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার পরম ভক্ত, তা আমাকে আপনি সঙ্গ দিন। কিন্তু মহাপ্রভু বারবার করে বুঝিয়ে দিয়েছেন, সংসার ধর্ম করো, সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম, বারবার বোঝালেন, কিন্তু তিনি বুঝলেন না। তিনার প্রেম গৌর চরণে, তিনি বারবার চরণ ধরে মিনতি করলেন, মহাপ্রভু আর থাকতে পারলেন না। তিনি বললেন, ঠিক আছে তুমি আমার সঙ্গেই চলো। তো নীলাচলে যাবার পথে ভক্তগণ প্রসাদ সেবা করাচ্ছেন ভগবান মহাপ্রভুকে। একদিন বললেন, তুমি তো সেবা করালে, কিন্তু একটু মুখশুদ্ধি কোথায় পাওয়া যায়? পার্শ্ববর্তী গ্রাম থেকে ভিক্ষা টিক্ষা করে এনে মুখশুদ্ধি দিয়েছে। যথোপযুক্ত পরের দিন আবার সেই সেবা হয়েছে, সেবার পরে আবার মুখশুদ্ধি চেয়েছে আর সঙ্গে সঙ্গে দিয়েছে। বলছে, গতকাল তুমি যখন দিলে তখন দেরি হলো, ভিক্ষা করে আনলে, মাদুপুরি করে আনলে, আজকে তুমি হঠাৎ দিলে কেন?
বলছে প্রভু কালকে কিছুটা সঞ্চয় করা ছিল। এতে মহাপ্রভু কিন্তু অত্যন্ত ক্রোধান্বিত হলেন। কেন বলুন তো? সন্ন্যাসীর স্বভাব কিন্তু সঞ্চয় নয় মায়েরা, সন্ন্যাসীর স্বভাব কিন্তু কোনো মতেই সঞ্চয় নয়। তাই তিনি বললেন তোমাকে আমি এক পক্ষকালের জন্যে ত্যাগ করলাম। এত কাকুতি মিনতি করলো চরণে ধরে, আমাকে এমনভাবে ত্যাগ করবেন না, আমাকে বঞ্চিত করবেন না আপনার কৃপা থেকে। কিন্তু মহাপ্রভু শুনলেন না। তোমাকে রাখলে আমার সঞ্চয়ে মনোভাব তৈরি হবে, তাই তোমাকে আমি রাখবো না, তুমি চলে যাও, যথাসময়ে তোমার সঙ্গে আমার দেখা হবে। তো এখানে থাকতে থাকতে একদিন গোবিন্দ ঘোষ যখন ভোরবেলায় স্নান করতে গেছেন, তখন জলের মধ্যে একটা কালো কাঠের মতো তার শরীরে বারবার ধাক্কা দিচ্ছে। ওটাকে কালো কাঠ ভেবে উনি কি করেছেন, পাড়ে রেখে দিয়েছেন। যখন ফিরে এসছেন রাত্রিবেলায় ভগবান বিষ্ণু স্বপ্ন দিচ্ছেন, ওটা কালো কাঠ নয়, ওটা পাথর, ওটা তুমি বাড়িতে নিয়ে এসো এবং ওটা মূর্তি তৈরি করো, স্বয়ং মহাপ্রভু তোমাকে দেখা করবে। পরের দিন যখন স্নান করে বাড়িতে প্রবেশ করছেন, তখন দেখছেন মহাপ্রভু দরজায় দাঁড়িয়ে আছে, কৃপা করবার জন্য দাঁড়িয়ে আছে। তিনি বললেন এটা থেকে তুমি একটা মূর্তি তৈরি করো। আশ্চর্যের ব্যাপার, কোথা থেকে এক শিল্পী, অপরিচিত শিল্পী এসে সে মূর্তিটা তৈরি করলেন। এবং মহাপ্রভু গোবিন্দ ঘোষকে এখানে গোপীনাথের সেবার দায়িত্ব কিন্তু দিলেন। তখন থেকে গোবিন্দ ঘোষ কিন্তু সেবা করতে করতে গোবিন্দ ঘোষ ঠাকুর হয়ে গেলেন, কিন্তু পরিচিতি ঘোষ ঠাকুর। এবং তিনি বহু শিষ্য তৈরি করলেন এবং তিনি বিবাহ করলেন। বিবাহের পর একটি ছোট্ট শিশু সন্তান, পুত্র সন্তান হলো। পুত্র সন্তান যখন আস্তে আস্তে শিশু হলো, তখন হঠাৎ তার স্ত্রী মারা গেলেন। গোপীনাথের কি কৃপা দেখুন, ভগবানকে যে ডাকে তাকে মাঝে মাঝে পরীক্ষা করে দেখে, ধাক্কা দিয়ে দেখে। ভেঙে গেলে হবে না, যদি কেউ ভেঙে যায় তাহলে নেতাই গৌর হরি বল। এই জন্যে তিনি ভেঙে পড়লেন। কারণ বলুন তো, শিশু গোপীনাথের, পুত্র গোপীনাথের সেবা করবে না মূর্তি গোপীনাথের সেবা করবে? তা পুত্র গোপীনাথের সেবা করতে করতে মূর্তি গোপীনাথের সেবা কিন্তু কমে যায়। হঠাৎ একদিন গোপীনাথের কি কৃপা দেখুন, কৃপাই বলুন আর যাই বলুন, পুত্র সন্তানটিকে কেড়ে নিলেন। একটি মাত্র পুত্র চলে যাবার পর তিনি বিছানাতে শুয়ে পড়লেন আর প্রতিজ্ঞা করলেন, আমি না খেয়ে খেয়ে নিজেকে আত্মবিসর্জন দিয়ে দেব। একদিন রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্ন দিলেন, আচ্ছা তুমি তো আমার বাবা, এক বাবার যদি দুটো ছেলে থাকে, একটা ছেলে যদি মরে যায়, তবে একটা ছেলেকে কি সেবা দেবে না? কিন্তু খুব কষ্ট পেয়ে সেদিন গোবিন্দ ঘোষ বলেছিলেন যে প্রভু, আমার নিজের সন্তান যদি থাকতো, আমার মৃত্যুর পর আমার শ্রাদ্ধ কাজ করতো। আমার মৃত্যুর পর শ্রাদ্ধ কাজ করবে কে? ভগবান গোপীনাথ বললেন, আমি তোমার শ্রাদ্ধ কাজ করব, আমি তোমার শ্রাদ্ধ কাজ করব। তারপর থেকে তিনি গোপীনাথের সেবা করলেন। বৃদ্ধ বয়স হয়ে গেল, তিনি যেদিন চলে গেলেন, তারপর নিজে কিন্তু গোপীনাথ বাবার শ্রাদ্ধ পালন করেছিলেন। তার প্রমাণ তো আপনারা দেখতে পাচ্ছেন। যদিও আমি এখানে এসে জানলাম যে আসল মন্দির ছিল গঙ্গায়, আস্তে আস্তে ডুবে গেছে, ওখান থেকে পুষ্প সমাধি এখানে আনা হয়েছে। তো চৈত্র মাসের মধু কৃষ্ণ একাদশীতে প্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম এখানে হয়। যেখানে এত ভক্তের সমাগম হয়, সেই জায়গাটা তো তীর্থস্থান, কত ভক্তের পদধূলি এখানে পড়ে। আপনারা বড় ভাগ্যবান যারা এই গোপীনাথের এখানে আছেন। আমি বারবার আপনাদের নিবেদন করব যে আপনারা এত সুন্দর একটা তীর্থস্থান আছেন, যেখানে হরিনামের ধ্বনি হবে, সেখানে অন্তত সকাল সকাল কাজ ছেড়ে একটু গৌর গোপীনাথের, গোবিন্দের নাম শ্রবণ করুন। কারণ তিনি আছেন এখানে, আর তার নাম যদি এখানে হয়, আর তার নাম থেকে কাজ করতে করতে যদি বঞ্চিত হন, তা ঠিক নয়। আপনার সকাল সকাল কাজ সেরে অন্তত গৌর গোবিন্দের কথা আপনারা শ্রবণ করুন। সবাই মিলে বলুন, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। মহাপ্রভু চলে গেছেন, আস্তে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছেন মায়েরা। ভক্তগণ কাঁদছেন। কে কে কাঁদছেন? যিনি চলে গেছেন, যার নিমিত্তে কীর্তন গান, তিনি চলে গেছেন। যেদিন তিনি মারা গিয়েছিলেন, গ্রামে কি সবাই কেঁদেছিল? কারা কেঁদেছিল? যার সঙ্গে তার রক্তের সম্পর্ক ছিল বা সম্বন্ধ ছিল, তারা কেঁদেছিল। মহাপ্রভু চলে গেছেন বলে সবাই কাঁদছেন, কিন্তু কেউ কেউ বেশি করে কাঁদছেন। কাঁদিছেন অদ্বৈত, আর কাঁদিছেন আমার অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত, শিবাস গদাধর
বাসুদেব দত্ত কাঁদে ওই আমার মোটা দিব অদ্বৈত কাঁদিছে, অদ্বৈত কাঁদিছে, অদ্বৈত কাঁদিছে। অদ্বৈত কাঁদিছে। ও যে প্রভু তুমি কোথায় গেলে, অদ্বৈত কাঁদিছে। প্রভু তুমি কোথায় গেলে, অদ্বৈত কাঁদিছে। ও যে প্রভু তুমি কোথায় গেলে, অদ্বৈত কাঁদিছে। বলো বলো প্রভু তুমি কোথায় গেলে, অদ্বৈত কাঁদিছে। ও যে হা গৌর প্রাণ গৌর বলে, অদ্বৈত কাঁদিছে। গোহা গৌর প্রাণে গৌর বলে, অদ্বৈত কাঁদিছে। ও যে হা গৌর প্রাণ গৌর বলে, অদ্বৈত কাঁদিছে। ও যে হা গৌর প্রাণ গৌর বলে, নয়নে জলে বুক ভাসায়ে, গৌর প্রাণ গৌর বলে, প্রাণ জলে বুক ভাসায়ে, গৌর প্রাণ গৌর বলে, প্রাণ জলে বুক ভাসায়ে, গৌর প্রাণ গৌর বলে, প্রাণ জলে বুক ভাসায়ে। গৌর প্রাণ গৌর বলে, অদ্বৈত কাঁদিছে। আমার বাসুদেব বাসুদেব আমার দত্ত কাঁদে। হে মোটা দিব গোটাই আমার মোরা দিব ধরে মোরা দিব ভক্তগণ কেঁদে কেঁদে বলছি, কোথায় বা গেলে হে? বলো বলো কোথায় বা গেলে, কোথায় বা গেলে হে? কোথায় বা গেলে হে? ভক্তগণকে কাঁদাই যে, কোথায় বা গেলে হে? ওই আমার ভক্তগণকে কাঁদাইয়ে বলো কোথায় বা গেলে হে? সোনার নদে আধারি করে, কোথায় বা গেলে হে? ওগো সোনার নদে আধার করে, কোথায় বা গেলে হে? সোনার নদে আধারি করে, কোথায় বা গেলে হৃদয়? ওই আমার সোনা নদী আধার করে বলো কোথায় বা গেলে হে? গৌর প্রাণ গৌর বলে বলে, কোথায় বা গেলে হে? ওগো গৌর প্রাণ গৌর বলে, ও যে ভক্ত